গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার মিনি ব্লগ গাইজ। আজ সকাল সকাল চিজ খাওয়ার পরে আমি নিজে মহাদেবের পুজো দিয়ে নিলাম, কারণ সেদিনকার ছিল হচ্ছে সোমবার। তারপরে আমি আমার ব্রেকফাস্ট কমপ্লিট করলাম রুটি আর আলু চচ্চড়ি দিয়ে। তারপরে নিজে স্কিন কেয়ার কমপ্লিট করলাম, বেরিয়ে পড়লাম হচ্ছে দোকানে যাওয়ার জন্য। গিয়ে এবার খাওয়া স্টার্ট হলো যে কী কী খেয়েছে। এবার ভাবতে পারো খালি কি ওখানে গিয়ে খাই, না ভাই, ওখানে কাজও থাকে আর কাস্টমারকেও ছাড়ার থাকে, বাট সব জিনিসটা ক্যাপচার করাটা সম্ভব নয়, কারণ সবাই কমফোর্টেবল নাও হতে পারে। তারপরে দাদার বাইকে করে চলে এলাম বাড়ি। তারপরে এই ফুটেজটা হচ্ছে গঙ্গাদেবী তলায় যে পাঠাবলি দেওয়া হয় তার আগে স্নান করানো হয়, সেটা আমি দেখিনি, দাদা দেখতে গেছিলো, তাই ও ফুটেজটা পাঠিয়েছিল, ওটাই তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম। তো তারপর এখানেই সব পুজো আচ্ছা হচ্ছিলো, সব নিয়ম পালন হচ্ছিলো, বাট আমি কোনোদিনও এখানে সামনে হতেও আমি কোনোদিনও দেখতে যাইনি। তোমাদের কোথায় এই পুজোটা হয় অবভিয়াসলি কমেন্টে জানাতে বলো না। তারপর লাঞ্চ কমপ্লিট করেছিলাম। তারপর মা প্রসাদ এনেছিল, কারণ সেদিনকার ছিল হচ্ছে বুদ্ধ পূর্ণিমা, মা সারাদিন উপোস ছিল তাই জন্য। তারপর আমি সন্ধ্যাবেলা বেরিয়ে পড়লাম হচ্ছে পুজো দিতে যাওয়ার জন্য। তার আগে দিদির বাড়ি গেছিলাম, আর ওখানে অক্ষয় দিদি দেওয়ার পরে সব ঠাকুর চেঞ্জ হয়েছে, ওটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। তারপর পঞ্চমতলায় চলে গেছিলাম, গিয়ে ওখানে ধূপ মোমবাতি যা দেওয়ার সেগুলো দিয়ে নিই। আর তখন ধুনোচি আর কি, ধুনো আরতি যেটা বলে ওইটাই হচ্ছিলো। তারপর আমি এখানে পেস্তা আইসক্রিম মায়ের জন্য এনেছিলাম। আগের দিন মাদার্স ডে ছিল, সেরকম কিছু সেলিব্রেট করতে পারিনি, কারণ মানে একটু প্রবলেমের মধ্যে আছি, তাই জন্য খুব খারাপ লেগেছিলো, বাট কিছু করার নেই। তারপর আমি ওয়েদারটা একটু এনজয় করছিলাম, আর হেয়ার অয়েলিং কমপ্লিট করেছিলাম, আর রাত্রে ডিনার কমপ্লিট করেছিলাম। এরকমভাবে সারাদিনটা কাটালাম। তো দ্যাটস ইট, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। আজকের মতো টাটা।